ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 2 তারিখ, 2রা মে। যাই হোক, আজকে আমাদের এখানে সিএম আসবে বলে আজকে সবই ওইদিকে মানে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম 6:45 নাগাদ। যাই হোক, শ্বশুরমশাই ডেকে তুললো যে চলো ডিউটি যাবে না। আর আমার শাশুড়ি ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে বাচ্চাদের ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দেবে, VHND আছে। তো আজকে আমাদের এখানে সিএম আসবেন। আজকে একদম ঠিকঠাক টাইমে মানে ডিউটি যেতে হবে। যদিও আমরা ঠিকঠাক টাইমেই যাই, কিন্তু তা 5-10 মিনিট হয়তো লেট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে করা যাবে না। আর আমাদের এখন মর্নিং শিফট শুরু হয়ে গেছে প্রচণ্ড তাপপ্রবাহের জন্য। তো চলো এরপরে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে। চলো, জল নেই, এখন জল ভরে নেব। খেলাম কালো মেঘের বড়ি, পাতার বড়ি। অনেক দিন আগে আমার মামা বাড়িতে প্রচুর গাছ আছে। আমার ছোটো মামি, মাকে বলেছিলাম যে আমার ছোটো মামি ওই বড়ি করে দিয়েছিল। সেই বড়ি এখন একটা খেলাম, অনেকদিন খাইনি। সকালে খালি পেটে তিতো খাওয়া নাকি ভালো, ওই জন্য খেলাম। আর এখন দেখলাম ঝুড়িতে এই বিস্কুটটা পেলাম, এই বিস্কুটটা খেয়ে এখন ডিউটি যাব। আর মাসি পরোটা করে দিচ্ছে, পরোটা নিয়ে যাব। চলো পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো, গুড ইভিনিং। আমি এই একটু আগে উঠলাম ঘুম থেকে। ডিউটি দিয়ে এসে ছেলেটা সারাক্ষণ আমার কাছে ছিল, একটু ঘুমাতে পারিনি। তারপরে এত শরীরটা খারাপ লাগছে, মাথাটা এখানে ধরে আছে। মানে কালকে একটা বাসি চপ খেয়েছিলাম, সেই যে কী করতে খেলাম, এখন মাথা ধরে আছে। কেমন কেমন লাগছে, শরীরটা ভালো লাগছে না। আবার আমাদের বিয়ে বাড়ি আছে, এই গরমে কি বিয়ে বাড়ি যেতে ভালো লাগে? আমার শ্বশুর কিছুতেই শুনছে না, আমাকে সেই পাকড়াও করে নিয়ে যাবে। ভালো লাগছে না আমার। দেখি যদি বিয়ে বাড়ি যায় জোর জবরদস্তি, তাহলে সব কিছু শেয়ার করবো। শরীর তো খারাপ, বললাম যাব না বিয়ে বাড়িতে, ছাড়লো না আমার শ্বশুর। যেতেই হবে যেতেই হবে করছে, তুমি না গেলে আমি যাব না। তো এখন শাড়ি বার করে এই শাড়িটা পরবো, প্লেন। এটা দেখতে মনে হচ্ছে গরম লাগবে, কিন্তু গরম লাগে না, খুব ভালো শাড়িটা। এই শাড়িটা পরবো, আর এই ব্লাউজটা পরবো। তো চলো রেডি হয়ে আবার দেখা করছি। হ্যালো, এই যে আমার বিয়েবাড়ির লুক রেডি। খুব সিম্পল হয়েছে, এই গরমে আর ভালো লাগছে না। কিন্তু আমাকে যে পাকড়াও করেছে, নিয়ে যাবেই বলছে, বেশি কথা বলো না, মানে কথা বাড়িও না। তো কথা বাড়ালাম না, চললাম রেডি হয়ে। ধরবে নাতিকে। তো বিয়ে বাড়ি খেয়ে আমরা চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি। কী গরম, খাবো কি বিয়ে বাড়িতে? ভালো লাগছিল না কিচ্ছু খেতে। প্রথমে গিয়েই আইসক্রিম খেয়েছি, ফুচকা টুচকা কিচ্ছু খাইনি। তারপরে একটু অল্প অল্প করে একটু খাবার খেয়ে তারপরে আবার আইসক্রিম খেয়েছি। এত গরম লাগছে, আর আমার ছেলে তো বোতল বোতল জল খেয়ে শেষ করে দিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার ফোন করলো, এখন ওকে আবার আনতে যেতে হবে। আমার ভালো লাগে না, কিন্তু তবুও সেই জোর করে মানে বলছে 10:30টার সময় বেরোবি। 10:30টার সময় এই ট্রেনের আওয়াজ পেলাম বাড়ি থেকে। এখন যাবো ওকে আনতে। চলো আবার সব কিছু শেয়ার করছি। হ্যালো, গুড ইভিনিং। এই যে এখন
একটা আইসক্রিম খাবো। আর ছেলে এই যে উঠেছে, এটা আছে কালকে বিয়ে বাড়ি গেছিলাম, ওখান থেকে দিয়েছিল, দিয়ে আর খাইনি। কালকে সোয়েটারটা একদম ভালো লাগছিল না, তার জন্য নিয়ে এসেছি, এখন খাবো। দুটো আছে, আর একটা আছে। আর দুটো আমার শাশুড়ির যে পরম আত্মীয় আছে জুমা মাসিরা, ওদের জন্য দুটো দিয়েছে। আর আমারটা আর আমার ছেলেরটা রয়েছে, একটা ওর বাবা খাবে, একটা চলো পরে আবার বিদ্যুৎ